নদিয়ার বাদকুল্লা পাতুয়া প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন বন্ধ করে হরিনাম কীর্তন চলছে, এমনই অভিযোগ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, বিগত 4 দিন ধরেই বাদকুল্লা পাতুয়া প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় অনুষ্ঠান চলছে, তাতে কচিকাচাদের পঠন পাঠন বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরস্বতী পুজোর পরের দিন বলে আজ ছাত্রছাত্রীরা আসেনি। এ বিষয়ে বাদকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর বিশ্বাস বলেন, বিষয়টা শুনেছি, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবো, যদি এমন হয় সেটা অন্যায় হয়েছে বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই ব্লক প্রশাসনকে জানাবো। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমি পাতুয়া গ্রামের বাসিন্দা। আমার এলাকাতে ধর্মীয় অনুষ্ঠান হয়, প্রত্যেক বছরই করে। তো 5-6 দিন ধরে অনুষ্ঠান চলছে, আমি জানতে পেরেছি। আমি মাস্টারমশাইকেও ফোন করেছিলাম যে কোনো পারমিশন নেওয়া আছে কি না স্কুলে। তা মাস্টারমশাই, আমাদের হেডমাস্টারমশাই বললেন যে আমাদের কোনো পারমিশন নেওয়া নেই। তো আমার বক্তব্য এইটুকুই, ধর্মীয় অনুষ্ঠান হোক, সমস্ত ধর্মের মানুষ এখানে আসে, গ্রামবাসীরা আসে, আমার তাতে কোনো সমস্যা নেই। যেই যে হাই সেকেন্ডারি পরীক্ষা আগামী দিন, আজকে যারা অনুষ্ঠান করছে গ্রামবাসী, আমাদেরও সহযোগিতা আছে এখানে, আমরাও সবাই আমাদের গ্রামবাসীরা থাকে। কিন্তু গত পরশুদিন আমরা দেখতে পেলাম যে জগন্নাথ বাবু, আমাদের এলাকার এমপি, তিনি এখানে এসেছিলেন এই অনুষ্ঠানে। তখন কীর্তন চলছিল, ওই টাইমে কীর্তন থামিয়ে দেওয়া হলো এবং তারপরে জগন্নাথ বাবু জয় শ্রীরাম স্লোগান, জোরে জোরে স্লোগান দিল। এবং আমি কটা দিন ধরে ফলো করছি, সারা রাত ধরে মাইক বাজে। আমি হয়তো ভাবি যে মনে হয়, আমি তাও 2-1 জনাকে দিয়ে খবর দিয়েছি যে মাইকের সাউন্ডটা একটু অন্তত কমিয়ে দিক। সাউন্ড থাকুক, কিন্তু সাউন্ডটা একদম কমিয়ে দিক, যাতে যারা হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে তাদের কোনো সমস্যা না হয়। কিন্তু দেখলাম যে না, এরা আমাদের কথা শুনলো না এবং দিনের পর দিন একইভাবে মাইক বাজিয়েছে। দেখি, আমি আমাদের স্কুলের হেডমাস্টারের সঙ্গে একটু কথা বলবো, জানবো। শুনলাম যে এরকম মিড ডে মিল নাকি 2 দিন ধরে দিচ্ছে না এবং স্কুল নাকি ছুটি দিয়েছে। সেটা মাস্টারমশাইয়ের সঙ্গে কথা না বলে আমি কিছু বলতে পারবো না। অবশ্যই দেখবো, যেহেতু আমাদের পঞ্চায়েতের মধ্যে এটা বাদকুল্লা 1GP এবং আমার নিজের বুথে, অবশ্যই এটা আমি দেখব। আগামী দিন যাতে এইগুলো না হয়। সমস্ত জায়গায় এই কীর্তন বলুন, ধর্মীয় যে অনুষ্ঠান, আমরা সবসময় চাইবো ধর্মীয় অনুষ্ঠান হোক, সমস্ত জায়গায় আমরা সহযোগিতা করব। কিন্তু এমন কিছু যেন ঘটনা না ঘটে যে সাধারণ মানুষের অসুবিধা হয়। আমাদের সাধারণ মানুষ নিয়ে চলাফেরা করতে হয়। আগামী দিনে খোঁজখবর নিয়ে দেখব যাতে এই ভুল ভ্রান্তিগুলো না হয়, সেটা আমরা দেখব। পঞ্চায়েত, আমি যেটুকু জানি, পঞ্চায়েত কোনো পারমিশন নেওয়া নেই, এটুকুই আমি জানি। এটা নিয়ে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভের কোনো জায়গা নেই। আর অনুষ্ঠান সমস্ত জায়গায় হোক, আমরা এটাই চাই, ধর্মীয় অনুষ্ঠান। আমরা যেহেতু হিন্দু, তো আমরা সবসময় চাইব যে ধর্মীয় অনুষ্ঠান সমস্ত জায়গায় হোক। আমাদের সহযোগিতা তো একান্তভাবে আমরা সবসময় বলে আমরা মনে করছি, কারণ আজকে তারা পুজো উপলক্ষে এমনি তারা আজকে আসেনি। ঠিক আছে, যেহেতু একটা আবহমান কাল ধরে হয়ে আসছে যে পুজোর পরের দিনকে ছুটি থাকে, ঠিক আছে, ঘরে ঠাকুর থাকে, সেই হিসেবে আজকে তারা সেই উৎসব হিসেবে তারা আজকে স্কুলে আসেনি। কিন্তু আমরা গতকাল সরস্বতী পুজোর প্রসাদ খাওয়ানোর সময় আমরা বলেছি যে আগামীকাল কিন্তু স্কুল আছে, যেমন স্কুল হয় তেমনই আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা এসে দেখছি যে বাচ্চা আসে, এই উৎসব সরস্বতী পুজোর উৎসব উপলক্ষে আজকে তারা আসে, মানে স্কুল আজ থেকেই ধরুন, কিন্তু তারা আসেনি আজকে। পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে তো আমি কিছু পাচ্ছি না এখানে। ঠিক আছে, আমরা অ্যাজ ইউজুয়াল যেমন চলছে তেমনই চলবে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমাদের স্কুল যেমন চলছে তেমনই চলবে। ঠিক আছে, কমপ্লেন আমি তো এখনো সেরকম কিছু পাইনি। হ্যাঁ, ঠিক আছে। নাম বিকাশ মদক, পাতুয়া প্রাইমারি স্কুলের শিক্ষক। এটা হচ্ছে পাতুয়া পোস্ট অফিস, খামারসিমুড়িয়া, পিএস তাহেরপুর। ধর্মীয় অনুষ্ঠান কীর্তন হচ্ছে, সেখানে অনুষ্ঠান চলছে। এ নিয়ে আমাদের দ্বিমত নেই। ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আমরা এটা স্কুলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মন্দিরটা, সেখানটা মাস্টারমশাই পারমিশন কি দিয়েছে কি দেয়নি, এই ব্যাপারটা আমরা অত দেখিনি, সেটা মাস্টারমশাই বলতে পারবেন। আর এখানে স্থানীয় প্রশাসন এরাও জানবে। তা যখনই আমরা দেখলাম
যে গ্রামে আমরা জানি ধর্মীয় অনুষ্ঠান, সর্বদলীয় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান সবার, সেটাই আমরা জানতাম। সেই মতো আমরা যখন দেখলাম রাত্রিবেলায় সাংসদ জগন্নাথ সরকার উনি আসলেন, এসে ওইখানটায় গিয়ে কীর্তন চলছিল, সেই কীর্তনকে বন্ধ করে দিয়ে উনি ওনার বক্তব্য রাখলেন এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে উনি ওখান থেকে আসলেন। তখনই আমরা এটা দেখলাম, এটা রাজনৈতিক একটা ইস্যু এবং রাজনৈতিকভাবে এই অনুষ্ঠানটা চলছে, এবং সেই রাজনৈতিক অনুষ্ঠান এটা চলার জন্যে আমরা তখন দ্বিমত প্রকাশ করেছি, এবং গ্রামের মানুষ এটাও নিয়েও খুব দ্বিমত প্রকাশ করছে যে এটা রাজনৈতিক অনুষ্ঠানে সেইখানটায় গ্রামের মানুষেরা বলছে যে এখানটা যেহেতু হাঁসখালি ব্লক এবং বাতকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পাতুয়া গ্রামে অনুষ্ঠান, এই গ্রামেই বসবাস করেন উপপ্রধান সুবীর বিশ্বাস এবং পঞ্চায়েত সদস্য রয়েছে এখানকার, এদের কোনো ভাবেই এরা কোনো কিছু জানেন না, এবং আমার প্রধান তিনিও এখানকার আমন্ত্রিত না, উপপ্রধান ইনাকেও নিমন্ত্রণ করেনি, অথচ জগন্নাথ সরকার তিনি এইখানটা এসে এইসব করলেন। সেই জন্যই আমরা স্থানীয় প্রশাসন যারা রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে, উনিও এ বিষয়ে কোনো কিছু জানেন না, এবং সেই জন্যই আমরা এইটা তীব্র এখন প্রতিবাদ করছি যে এটা ধর্মীয় অনুষ্ঠান থেকে একটা রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে, এরা আমরা তীব্র ক্ষোভ জানাই। এই যদি সমস্যার সমাধান না হয়, আমরা আগামী দিনে সংঘবদ্ধ হয়ে গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করবে এই রাজনৈতিকভাবে এই জিনিস আমরা ধর্ম সবার অনুষ্ঠান, যার যার তার ধর্ম সবার সর্বধর্মন্বয়ে আমরা অনুষ্ঠান, সেইখানটা রাজনৈতিক ইস্যু নিয়ে এই জিনিস আমরা কখনোই মেনে নেব না, এই জিনিস আমরা বরদাস্ত করব না। বিমল বিশ্বাস, এটা পাতুয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।